চাচা তাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, সব দিলা, আমাকে উপর কইরা দিলা, আমার এত দিনের ভালোবাসা তুমি বন্ধনকে ছিন্ন কইরা দিলা, আমার জন্য কি মায়া হয় না? আমার জন্য কি একটু দয়া হয় না? এইবার ভাতিজা ডাক দিয়া বলেন, আল্লাহ এবং তার রাসূলের মায়া আমার সব মায়া দূর কইরা দিছে। আল্লাহ আর আল্লাহর রাসূলের মায়া, দুনিয়ার মায়া আমাকে ভুলে দিছে। চাচা রাগ পেইরা ডাক দিয়া বলে, ও ভাতিজা, আমার দেওয়া পোশাক তুমি পরিধান করেছ, তোমার গায়ের ভিতরে যেই পোশাক কেনা রয়েছে, পোশাকটাও তো আমার টাকার কেনা। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা এখন কি করতে হবে? ওই আমার দেওয়া পোশাকটা আমাকে খুইলা দিয়া দাও। সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না কইরা ভাতিজা টান দিয়া পোশাকটা খুইলা চাচার দিকে নিক্ষেপ কইরা দেয়। চাচা পোশাক দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার বলে। পোশাক দিতে চায় কিন্তু ঈমান দিতে চায় না। যুবক যখন খালি গায় যখন বের হয়ে যায়, যখন চলিয়া যায়, আরে নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা দাঁড়া, আমি ভাবছিলাম পোশাকটা যখন খুইলা নিলাম তখন তুই ইসলামের কথা, ইমানের কথা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা তুই ভুইলা যাবি। আরে তুই তো কিছুই বলস না, তুই তো কিছুই বলস না, বড় কঠিন মানুষ। ওই আল্লাহর রাসূল আমাকে কঠিন বানিয়ে ফেলেছে, আমি তাদের প্রেমে অন্ধ হয়ে গেছি, আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না। हम नामाए कुरानी दुनिया को सुना देंगे, हम नामाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहतों की एक आग लगा देंगे, हम नामाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहतों की एक आग लगा देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्ज का इसका हम दीवाना बना देंगे, हर फर्ज का इसका हम दीवाना बना देंगे, हम नामाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहतों की एक आग लगा देंगे, ये शम्अ हिदायत है, नूर हिदायत है, ये शम्अ हिदायत है, नूर हिदायत है, ये शम्अ हिदायत है, नूर हिदायत है, हर तालिब जुस्मे को दीवाना बना देंगे, हम नामाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहतों की एक आग लगा देंगे। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে সূরাতুশ শুআরা 88, 89 এবং 90 নম্বর আয়াত পাঠ করেছি। বুখারী এবং মুসলিমে বর্ণিত একখানা হাদিস।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু সময় মুযাকারা করার চেষ্টা করব। আমি ইনশাআল্লাহ ইখলাসের সাথে বলার চেষ্টা করব, আপনারা আমলের নিয়তে দিলের কান লাগাইয়া শোনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো? তাহলে ওই যে যারা ভাঙ্গা করে বসছেন তারা একটু সামনের দিকে আগে আসেন। জি জি, সামনের খালি জায়গাগুলো পুরা করে বসে। জি, আপনারা তো ভালো মানুষ, সোয়াবের আশায় আসছি আমরা সবাই। এ জায়গায় এতক্ষণ যে জায়গায় বসছিলাম এই জায়গাটাও কিয়ামতের দিন সাক্ষী দিবে, এবার আগায়া যে জায়গায় বসবো এই জায়গাটাও সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে কিয়ামতের দিন যেন আমাদের নেকের পক্ষে ভালো কাজের সাক্ষী বেশি হয়, এটা আমরা চাই না সবাই? জি জি, সাক্ষী বানাও। তো এই সূরার ৮৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সকল মুসলমান জাতিকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন যে তোমাদের দুনিয়ার হায়াত, দুনিয়ার সুখ সমৃদ্ধি যা আছে, সন্তান সন্ততি, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘর, এমন একটা দিনের সম্মুখীন তোমাদেরকে করা হবে যেই দিন এগুলা সব বিফলে যাবে, কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন ইয়াউমা বলতে ওই দিনকে বোঝান, ওই দিন যেদিন সকল মানব জাতি, সকল ফেরেশতা, জিন, ইনসান সবাইকে যখন একত্রিত করা হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট জায়গার মধ্যে সকল মানুষগুলাকে আল্লাহ তাআলা হাজির করবেন। হাজির করার পর আল্লাহ যেদিন এককভাবে একা নেতৃত্ব দিবেন, কারো কোনো নেতার নেতৃত্ব চলবে না, কোনো ওকালতি, কোনো উকিলের ওকালতি চলবে না, কোনো মাতাব্বরের মাতাব্বরি চলবে না, কোনো বাহাদুরের বাহাদুরগিরি চলবে না, কোনো ক্ষমতাশালী ব্যক্তির ক্ষমতাও চলবে না। এমন একটা দিন, যেই দিনটার নামকরণ করেছেন ইয়াউমুল মাহশার, হাসরের দিন। এটা কি সামনে না পিছনে বলেন তো? সবাই বলেন, সামনে না পিছনে? ওইখান থেকে পালানোর মতো কোনো রাস্তা কারো জানা নাই। আল্লাহ ওই দিন ঘোষণা করে দিবেন, আজকে যদি তোমরা পারো এই জায়গা থেকে নিজেকে লুকাইয়া ফেলো, পালাইতে যদি পারো তাহলে পালাও। আল্লাহ বলেন, বান্দারে কই পালাবা, পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت الله أكبر। আল্লাহ বলেন, এমন একটা দিনের সম্মুখীন তোমাদেরকে করা হবে, কিয়ামতের দামামা যেদিন বাজবে, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, সেই ফুৎকারের আঘাত এত বেশি হবে, আসমান সমূহ ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলা খসে পড়বে, চন্দ্র সূর্য যা কিছু আছে সব ওই দিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই দিন পানির মধ্যেও ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। কিছুদিন পূর্বে সকাল 10 ঘটিকার দিকে ছোট্ট একটা ভূমিকম্প হয়েছে, মানুষ কত আতঙ্কিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন খিচুনি খিচা হবে, এমন ভূমিকম্প শুরু হবে, সব ওই দিন একাকার হয়ে যাবে, আসমান জমিনের কোনো অস্তিত্ব ওই দিন টিকে থাকবে না। পাহাড়গুলা উঠতে থাকবে, পাহাড় পর্বতগুলা তুলার ন্যায় চৈত্রিক বৈশাখ মাসের দিন
শিমুল তুলা গাছ থেকে শিমুল তুলাগুলা যখন একা একা ফাইটা যখন উড়তে থাকে বাতাসের মতো বাতাসের সাথে উড়তে থাকে, ওই দিন পাহাড় পর্বতগুলা উড়তে থাকবে, ভাসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ওই দিন পানির মধ্যেও ঢেউ আরম্ভ হয়ে যাবে। সাগরের পানি নদীতে যাবে, নদীর পানি সাগরে যাবে, খালের পানি বিলে যাবে, বিলের পানি খালে যাবে। ওই দিন তিতা পানি আর মিঠা পানির কোনো পার্থক্য থাকবে না, লাল পানি আর কালো পানির কোনো পার্থক্য থাকবে না, সবগুলা একত্র হয়ে যাবে, সব পানি একাকার হইয়া ঢেউ আরম্ভ হয়ে যাবে। ঢেউ পারতে পারতে এমন জোরে জোরে ঢেউ আরম্ভ হবে, পানিয়ে বাড়ি খাইতে খাইতে ওই দিন পানির মধ্যে আগুন ধরে যাবে, পানির মধ্যে আগুন ধরে যাবে। আমরা মেঘের দিনে, বৃষ্টির দিনে লক্ষ্য করতে পাই, আকাশে যখন মেঘ চমকায়, মেঘ যখন জমা হয়ে যায়, মেঘ একটা আরেকটার সাথে ঘর্ষণ খায়, বাড়ি খায়, সেখানে বিদ্যুৎ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? মেঘ কিন্তু বরফ, পানি, ওই পানির মধ্যে বাড়ি খাইয়া বিদ্যুৎ তৈরি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন পানির এমন অবস্থা হবে রে, পানিয়ে বাড়ি খাইয়া পানিগুলা আগুনে পরিণত হয়ে যাবে। আর ওই দিন সব পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে। আর ওই অগ্নি দ্বারা, ওই আগুন দ্বারা আমি হাসরের মাঠের চতুর্দিকে বেষ্টন করে ফেলব, চতুর্দিকে ঘেরাও দিয়ে ফেলব। কই পালাবা তোমরা, কোথায় যাবা? যাওয়ার মতো কোনো সিস্টেম সেখানে থাকবে না। দুই পা দুই কদম রাখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন, অতটুকু জায়গার বেশি আর মানুষ পাবে না। সকল মানুষগুলা উলঙ্গ অবস্থায়, খালি পায়ে খালি গায়ে, এইভাবে এখানে তামার উপরে সূর্যটাকে মাথার কাছে নিয়ে ওই দিন দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন জাহান্নামকেও আমি আল্লাহ তাআলা একেবারে নিকটে নিয়ে আসব, ময়দানের নিকটে জাহান্নামকে নিয়ে আসব। সূর্যটা ওই দিন মাথার উপরে থেকে 12টা মুখ দ্বারা তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলা টাস 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 করে ফুটতে থাকবে। আমি আল্লাহ বলবো, পারো যদি আজকে তুমি পালাইয়া দেখাও। ওই যে কয়দিন আগে আমাদের বাংলাদেশে রাজনৈতিক কারণে জুলাইয়ের যোদ্ধা উসমান হাদি নামে তার মস্তকের মধ্যে, মাথার মধ্যে গুলি করে শুটার, সে 2-3 ঘন্টার মধ্যে বাংলাদেশ ছেড়ে পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কি? পালাইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত চালাক হও না কেন, যত বড় রংবাজি থাকো না কেন, যত বুদ্ধিজীবী হও না কেন, এই হাসরের মাঠ থেকে তোমরা পালাইতে পারবে না। পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা, ওই দিন, ওই হাসরের দিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একত্রিত করব, জমা করব নির্ধারিত স্থানে। আর ওই দিন লা ইয়ানফাউ, তোমাদের কোনো কাজে আসবে না মাল। আল্লাহ বলেন মালু, তোমাদের মাল, ওয়ালা বানুন, আর বানুন দ্বারা আল্লাহ তাআলা নিজের সন্তান সন্ততি আপন জনদেরকে আল্লাহ তাআলা বুঝাইছে। আল্লাহ বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমাদের মাল আর ক্ষমতা কোনো উপকারে আসবে না। দুনিয়াতে তুমি ক্ষমতার দাপট দেখাইয়া কত মানুষের জমি দখল কইরা খাইছো, ক্ষমতার দাপট দেখাইয়া তুমি হাজার হাজার কোটি কোটি টাকা মাইরা খাইছো, গরিবের সম্পদ তুমি আত্মসাৎ করেছ, মজলুমের উপরে তুমি জুলুম করেছিলা। আজকে তোমার ক্ষমতাগিরি দেখাও, দেখো তো দেখি তোমার ক্ষমতা চলে কিনা। আল্লাহ বলে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমি আল্লাহর দরবারে যেই দিন তুমি একত্রিত হইবা, হাজির হইবা, তোমার মাল, তোমার ক্ষমতা, তোমার সন্তান, তোমার প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ ওই দিন ওই জালেমদেরকে ডাকবেন, ওই জালেম, ও ফেরাউন, নমরুদ, হামান। আমাদের বাংলাদেশেও ওই নমরুদ, হামান,
আবু জেহেলের সহচর আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা আবু জেহেল এবং প্রত্যেকটা আবু জেহেলের সহচরকে ধইরা রিমান্ডে নিয়ে ওই দিন জাহান্নামের ভিতরে ভরে দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা বানুন, তোমার সন্তান দুনিয়াতে অনেক সময় সন্তানের বাহাদুরিতে বাবা অনেক সময় নিজেকে গর্ব কইরা মানুষের উপরে জুলুম করে। আমার কয়েকটা সন্তান আছে, এক সন্তান ওসি, আর এক সন্তান ডিসি, এক সন্তান রাজনীতিতে যুক্ত আছে, এক সন্তান চেয়ারম্যান, এক সন্তান মন্ত্রী হয়ে গেছে। এই যে ক্ষমতার বাহাদুরি দেখায়া যারা জুলুম করবে, অপরাধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তুমি ক্ষণিকের জন্য উপকার পাইলে কিয়ামতের দিন তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন প্রত্যেককেই কাঠগড়ার মধ্যে দাঁড় করাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কার 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওই জায়গার ভিতরে একত্রিত কইরা তোমাদেরকে হাজির কইরা আমি আল্লাহ তোমার জীবনের হিসাব গ্রহণ করব। তোমার বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার কর্মগুলা ওই দিন প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সূরাতুল হাক্কার 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন ইয়াউমা বলতে ওই কিয়ামতের দিন, হাসরের ময়দানে, ইয়াউমা ইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, আমি আল্লাহ তোমার দুনিয়ার হায়াতের সকল কর্ম, সকল কাজগুলা হাসরের মাঠে ওপেন করে দিব। সব ওই দিন আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দিব। কে কত বাটপার ছিলা, দুনিয়াতে তুমি কত রকমের কাজ করেছ, মনে করেছো গোপনে করছি, কেউ জানে না। টয়লেটের ভিতরে যাইয়া ঘুষ খাইছে, মনে করছে কেউ জানে না। যেখানে কেউ জানে না সেখানে জানে কে? সবাই বলেন কে জানে? রাতে করলে, অপরাধ করলে আল্লাহ যেমন স্পষ্ট জানেন, মরুভূমির প্রান্তরেও কোনো ব্যক্তি যদি অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ প্রত্যেকের জীবনের সকল কর্মগুলা ওই দিন প্রকাশ করে দিব। এজন্য আমাদেরকে এখন থেকে হিসাব করে চলতে হবে, এখন থেকে নিজের কর্মের হিসাব করতে হবে। রাতে যখন আমরা ঘুমাতে যাই, আল্লাহর নবী বলেন রাতে ঘুমানোর পূর্বে তুমি তোমার ওই দিনের পুরা দিনের হিসাব তুমি নিজে করো। ওই দিন তা না হলে আল্লাহ তাআলার সম্মুখে যেদিন দাঁড়াইয়া যাবা, ধরা পড়ে যাবা, তখন আর তুমি তোমার হিসাব মিলাইতে পারবে না। আল্লাহ তাআলা যখন তোমার সকল কর্মগুলোর সামনে এনে হাজির করে দেবে। মুসলমান ইমানদার বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন মানুষের কর্ম গুণে মানুষকে যাজা দেওয়া হবে। কেউ পুরস্কার পাবে, কেউ তিরস্কার পাবে, কথা বলেন ঠিক কিনা? কেউ জান্নাত পাবে, আবার কেউ জাহান্নাম পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই দিন তোমাদের কর্ম অনুযায়ী তোমাদের প্রতিফল দিব, কর্ম অনুযায়ী তোমাদের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ সূরাতুল হাক্কার ভিতরে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই কিয়ামতের কঠিন ময়দানে, প্রতিদান দিবসের দিনে আমি আল্লাহ যাকে ডান হাতে আমলনামা দিব, ওই দিন মানুষ দুই হাতে আমলনামা পাবে, হয়তো ডান হাতে না হয় বাম হাতে। আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে
পাবে তারা আনন্দিত হয়ে যাবে, তারা আনন্দিত হয়ে যাবে ওই কিয়ামতের কঠিন ময়দানে। যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিব, এইভাবে তার আমল নামা উড়াইয়া দিয়া বল এমন জোরে আওয়াজ দিবে, হা উমকুরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আমরা অনেক সময় টুঙ্গি ইস্তেমায় গেছেন আপনারা? টুঙ্গি ইস্তেমায় যখন ভিড়ের দিন, আগের দিন অথবা ইস্তেমার দিন যারা যায়, ওই দিন ভিড়ের কারণে ওখানে ঢোকা যায় না, ঠিক না? ঢোকা কঠিন হয়ে যায়। একসাথে আপনারা জামাতবদ্ধ হয়ে ওখানে গেলেন, এখন দেখা যায় হারাইয়া যাওয়ার সম্ভাবনা আছে। ওখানে হারাইলেও খুঁজে পাওয়া বড় কঠিন, কথা বলেন ঠিক? হারাইলেও খুঁজে পাওয়া কঠিন। এখন তো আলহামদুলিল্লাহ মোবাইলের যুগ। হ্যাঁ, মোবাইলের কারণে সহজ হয়। আমরা এত জায়গায় এই নাম্বার, এত নাম্বার খিত্তায়, এত নাম্বার খুঁটির সামনে আমরা আছি, অমক টয়লেটের সামনে, এটা তাড়াতাড়ি বলে দেওয়া যায়, ওইটা খুঁজা বের করা যায়, কথা বলেন ঠিক? কিন্তু এমন একটা যুগ ছিল যে মানুষ হারায় গেলে হারানো কামরায় তালাশ করা ছাড়া আর তাকে পাওয়া যাইতো না, কথা বলেন ঠিক? হারানো কামরা আছে না ওখানে, তো পাওয়া যাইতো না। কিন্তু দেখা যায় যখন আমরা ঢুকি কিংবা বাহির হই, অনেক সময় কি করা হয়, লাঠির আগায় রুমাল বান্ধা লাঠিটা এইভাবে উঁচা কইরা, তারপরে প্রথম যিনি একজন আগে আগে যায় লাঠি ধরে বলা হয় তোমরা এই লাঠি দেখে দেখে তোমরা আসো, কথা বলেন ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া। ওই দিন যে ব্যক্তি আমল নামা ডান হাতে পাবে, তার আমল নামা এইভাবে উড়াইয়া দিয়া বলবে, হে হাসরবাসী, হ্যাঁ, এইভাবে সে আওয়াজ দিবে। কিভাবে কি করবে আল্লাহ তার সব উঠাইয়া দিলেন। এমন জোরে আওয়াজ দিবে, হা শব্দ উচ্চারণ করার সাথে সাথে সমস্ত হাসরবাসী তার দিকে তাকাবে, তার দিকে তাকাবে আর বলবে, কুরআউ কিতাবিয়া। দেখো আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে, আমার আমল নামা পয়রা দেখো, সুবহানাল্লাহ, আমার কিতাব পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডান হাতে আমল নামা দিয়া যখন তাকে ধন্য করবেন, ওই ব্যক্তি এরকম ভাবে উড়ে দিয়ে বলবে, তোমরা আমার আমল নামা পড়ে দেখো, আল্লাহ আমাকে সফলতা দান করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তখন এই যে আমরা দুনিয়াতে একসাথে বৈশা আড্ডা দিতাম, চা খাইতাম, বন্ধু বন্ধু আলোচনা করতে, আলাপ করতে করতে কত রাত্রি পার করে দিচ্ছি, আছে না এমন কিছু রাত্রি? বন্ধু মহলে আড্ডা দিতে যাইয়া, হ্যাঁ, সারা রাত পার করে দিছে। রাত শেষ হয়েছে কিন্তু বন্ধুদের গল্প শেষ হয় না। স্ত্রীর সাথে আলোচনা করতে করতে, গল্প করতে করতে রাত শেষ হয়ে গেছে, মনে হয়েছে রাত বড় ছোট, আল্লাহ যদি রাত আরো বড় বানাই দিত। ভালোবাসা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, তাহলে তো রাত ছোটই হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, ওই দিন তার বন্ধু বান্ধবরা প্রশ্ন করবে, ও বন্ধু, দুনিয়াতে একসাথে চলতাম, একসাথে খাইতাম, কত রাত্রি গল্প করে কাটাইয়া দিতাম, একসাথে কি চাষটলে বৈশা চা খাইছি, আজকে তুই এত বড় সফলতা তুই কেমনে অর্জন করলি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করবে, তার আপনজনরা, তার বন্ধু বান্ধবরা প্রশ্ন করবে, ও বন্ধু, দুনিয়াতে একসাথে ছিলাম, একসাথে খাইতাম, একসাথে ঘুরতাম, একসাথে বেড়াইতাম, একসাথে কাজকর্ম করতাম, তুমি কেমন কইরে এমন সফলতা অর্জন করলা গো বন্ধু? ওই দিন বন্ধু জবাব দিবে, আল্লাহ তাকে তার বিষয়ে বলেন। ওই বন্ধু ওই দিন বলবে, বন্ধুদের প্রশ্নের উত্তর এইভাবে দিবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার বলেন। ওই দিন ওই বন্ধু জবাব দিবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও বন্ধু, দুনিয়াতে একসাথে থাকতাম, একই জায়গায় গল্প করতাম, একই চাষটলে বৈশা বৈশা চা খাইতাম, কিন্তু মনে কইরা দেখা, চাষটলে চা খাইতে খাইতে যখন জোহরের নামাজের আজান হইয়া যাইত,
আমি দৌড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দৌড়াইয়া মসজিদে যাইতাম, আর তোমরা চকে থেকে গরু আনার কথা বইলা বাড়িতে চইলা যাইতা। ঠিক কিনা? সকাল থেকে দুপুর পর্যন্ত চাষটলে বৈশা টিভির দিকে তাকাইয়া তাকাইয়া দিন পার করে দিল। যখন জোহরের নামাজের আজান হইল তখন বলে গরু চকে রইছে, গরু আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, আজানের শব্দ শোনার সাথে সাথে তারা পাগলের ন্যায় ছটফট করবে, আমাকে উযু করতে হবে, আমাকে পবিত্রতা অর্জন করতে হবে, আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে, আমি বাড়িতে যাব না, আমি চকে যাব না, আমি এখন মসজিদে যাব, উযু করব, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেব। আল্লাহ বলেন, বান্দা তুমি রেডি থাকো, আমি তোমার ডান হাতেও আমলনামা পৌঁছায় দেব। মুসলমান বন্ধুরা আমার, ওই ব্যক্তি বলবে আমি জানতাম, ইন্নী জানান্তু, আমি জানতাম, নিশ্চয় আমি জানতাম, আন্নী আমাকে মুলাকিন হিসাবিয়া, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমি আজান শুই না ঘুমাই নাই, আজান শুই না বাড়িতে না যাইয়া আজান শুই না মসজিদে গেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, ওই দিন যখন ওই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি যখন এইভাবে বলতে থাকবে, আমি জানতাম কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার জীবনের সকল কর্মের হিসাব দিতে হবে। এই জন্য তোমাদের সাথে থাকতাম, খাইতাম, ঘুরতাম, ফিরতাম, কিন্তু আমার দিলের ভিতরে আল্লাহর হুকুম সবসময় কাজ করত। আল্লাহর হুকুম ভুলে যাই নাই, নবীর সুন্নত আমি ভুলি নাই। তোমাদের সাথে থাকলে কি হবে? দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত ভইরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও আমার বান্দা বান্দি, আজকের পর থেকে তুমি জান্নাতি হয়ে গেলা, চির শান্তির সুখের জায়গা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতে ঢুকো এবং আরাম আর আয়েশ করো। সুবহানাল্লাহ বলেন সবাই। কেননা দুনিয়াতে থাকতে যারা জান্নাতের আশা করে তারা দুনিয়াতে ঘুমাইতে পারে না, তারা দুনিয়াতে বেখেয়াল অবস্থায় থাকতে পারে না। জান্নাতের আশা যারা করে, এশার নামাজ পড়ে তারা গল্পের বৈঠকে বৈশা থাকে না, তারা তাড়াতাড়ি খানা খাইয়া শুইয়া যায় যে শেষ রাত্রে উঠতে হবে আল্লাহর কুদরতি পায়ে নিরিবিলিতে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা তাড়াতাড়ি ঘুমায় যায়। আর আমরা কি করি? এশার পরে খানা খাই 10টার সময়, 10টার সময় খানা খাইয়া বিস্তার মধ্যে যায় মোবাইল নামক শয়তানের বাস্কটা খুইলা আমরা যে মোবাইলের দিকে তাকাইয়া থাকি, যখন ফজরের ওয়াক্ত চলে আসবে, প্রায় ফজরের ওয়াক্ত, তাহাজ্জুদের সময় বলি যে না, রাত প্রায় শেষ, এখন ঘুমাই, ফজর তো নাই, তাহাজ্জুদ নাই, ফজর নাই। আমরা ফজরের ওয়াক্ত বাদ দেওয়ার 8টা, 9টা, 10টার সময় বিছনা থেকে উঠি। কথা বলেন ঠিক কিনা? আর নিজেকে বলে আমি একজন মুসলমান, আমিও জান্নাতে যেতে চাই। জান্নাত কি তোমার মামুর বাড়ি? হ্যাঁ, জান্নাত কি তোমার মামুর বাড়ি যে মায়ের ওয়ারিশ সূত্রে তুমি ঢুকে যাবা? কখনো সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। তাহলে কি উপকারে আসবে? আল্লাহ বলেন, ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, মান আতাল্লাহ, আমি আল্লাহর নিকট, আমি আল্লাহর কাছে তোমাদের যেই জিনিসটা, যেই বস্তুটা উপকারে আসবে সেটা হলো কলবে সালিম, সেটা হলো পরিশুদ্ধ আত্মা বা পরিশুদ্ধ গুনাহমুক্ত অন্তর নিয়া যেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতি ঘোষণা কইরা দিব। আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন যারা পরিশুদ্ধ অত্যন্ত গুনাহমুক্ত আত্মা যেটাকে বলা হয়, যেই অন্তরের ভিতরে তাওহীদ রয়েছে, যেই অন্তরের ভিতরে নামাজের
মুহাব্বত রয়েছে, যেই অন্তরের ভিতরে আল্লাহর ভয় এবং আল্লাহর মুহাব্বত রয়েছে, যেই অন্তরের ভিতরে নবীর আদর্শ রয়েছে, যেই অন্তরের ভিতরে নবীর মুহাব্বত রয়েছে, যেই অন্তরটা সাহাবাওয়ালা আমল রয়েছে, আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা এই সমস্ত মুত্তাকিদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ইমানের ভিতরে, আত্মার মধ্যে, হার্টের মধ্যে, মনের মধ্যে যদি ভেজাল না থাকে, পরিশুদ্ধ অন্তর কাকে বলা হয়? যেই অন্তরের মধ্যে শিরিক নাই, যেই অন্তরের ভিতরে কি নাই? শিরিক নাই। কিন্তু আমাদের অন্তর তো ওই যে আমার পূর্বের হুজুর বইলা গেলেন, আমাদের অন্তর, আমাদের আত্মা, আমাদের ঈমান এতটাই দুর্বল যে মাত্র এক কাপ চার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক? আমাদের অন্তর, আমাদের ঈমান, এগুলা এক কাপ চা, এক প্যাকেট সিগারেট 200 টাকা 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়। আর যারা হাকিকতান, যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার সম্মুখীন হওয়ার যারা ভয় রাখে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই বিশ্বাস যার রয়েছে, তারা 1000 কোটি টাকা দিলেও, এক পাহাড় স্বর্ণ দিলেও তারা ঈমান বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, না নিলে কি হবে? তার নামের আসর, তার নামের কালিমা, তার নামের দাগ আমার দিলের ভিতরে প্রবেশ করেছে। মুখ বন্ধ হলেও দিল বন্ধ হবে না। কলবের ভিতরে তার মুহাব্বত পরিপূর্ণভাবে ঢুইকা গেছে। নবীর প্রেমে পাগল হয়ে গেছে। যুবক চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, অনুমতি দাও, অনুমতি দাও, আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাই। চাচা ডাক দিয়া বলে, এর পরিণাম কি হতে পারে তুমি জানো নি? পরিণাম কি হবে জানি না, কিন্তু ভিতরে যারে বসছি আর তাকে বের করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে, এর পরিণাম কিন্তু বড়ই খারাপ হবে। কয় যাই হোক না কেন, পরিণাম যতই খারাপ হোক না কেন, জীবন দিয়া দেব কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ বলেন। জীবনটা দিয়া দিব কিন্তু ঈমান দিতে পারবো না। চাচা রাগ গুসা বশত ডাক দিয়ে বলে, এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। চাচা দূর হয়ে যাব, দূর হয়ে যাব। তোমাকে যা কিছু দিছিলাম সবগুলো আমাকে রিটার্ন করে দিতে হবে, ফেরত দিতে হবে। এইবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা, যা কিছু দিছিলেন, সম্পদ বলতে যা কিছু দিয়েছিল সব কিছু আমি তোমাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্পদের দরকার নাই, আল্লাহকে যদি পাই এবং তার রসুলকে যদি পাই আর কোনো কিছুর দরকার নাই। মুসলমান বন্ধুরে আমার, আব্দুল উজ্জা ঘর থেকে বের হয়ে যায়। তার যত সম্পদ ছিল সবগুলা কাইরা নেয়, সবগুলা ছিনাইয়া নিয়ে যায়। এইবার ভাতিজা যখন ঘর থেকে বের হয়ে রওনা দেয়, চাচা তাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, সব দিলা, আমাকে উপর কইরা দিলা। আমার এত দিনের ভালোবাসা তুমি বন্ধনকে ছিন্ন কইরা দিলা। আমার জন্য কি মায়া হয় না? আমার জন্য কি একটু দয়া হয় না? এইবার ভাতিজা ডাক দিয়া বলেন, আল্লাহ এবং তার রসুলের মায়া আমার সব মায়া দূর কইরা দিছে। আল্লাহ আর আল্লাহ রসুলের মায়া, দুনিয়ার মায়া আমাকে ভুলে দিছে। চাচা রাগ পেইরা ডাক দিয়া বলে, ও ভাতিজা, আমার দেওয়া পোশাক তুমি পরিধান করেছ, তোমার গায়ের ভিতরে যেই পোশাক কেনা রয়েছে পোশাকটাও তো আমার টাকার কেনা। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা এখন কি করতে হবে? ওই আমার দেওয়া পোশাকটা আমাকে খুইলা দিয়া দাও। সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না কইরা ভাতিজা টান দিয়া পোশাকটা খুইলা চাচার দিকে নিক্ষেপ কইরা দেয়। চাচা পোশাক দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার বলে। পোশাক দিতে চায় কিন্তু ঈমান দিতে চায় না। যুবক যখন খালি গায় যখন
বের হয়ে যায়, যখন চলিয়া যায়, আরে নিষ্ঠুর চাচার ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা দাঁড়া, আমি ভাবছিলাম পোশাকটা যখন খুইলা নিলাম তখন তুই ইসলামের কথা, ইমানের কথা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা তুই ভুইলা যাবি। আরে তুই তো কিছুই বলস না, তুই তো কিছুই বলস না, বড় কঠিন মানুষ। ওই আল্লাহর রসুল আমাকে কঠিন বানিয়ে ফেলেছে, আমি তাদের প্রেমে অন্ধ হয়ে গেছি, আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না। মুসলমান বন্ধুরে আমার, ভাতিজা যখন চাচার বাড়ি ছেড়ে যখন চলে যায়, পিছন থেকে চাচা ডাক দেয়া বলে, ভাতিজারে গায়ের জামা খুইলা দিলি, পরনের মধ্যে যে লুঙ্গি রয়েছে ওই লুঙ্গিটাও তো আমি কিনে দিছিলাম, ওইটাও তো আমার দেওয়া কেনা। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আমি যুবক মানুষ, একটা মাত্র লুঙ্গি, একটা মাত্র এক টুকরা কাপড় আমার, যা দ্বারা আমি আমার লজ্জাস্থানটা ডেকেছি, এছাড়া আর কিচ্ছু আমার নাই। চাচা লজ্জার বিষয়, আমার কাপড়টা তুমি ছিনে আনিলা না। নিষ্ঠুর চাচা ভাতিজাকে ডাক দেয়া বলে, আমার দেওয়া লুঙ্গিটাও আমি তোমাকে দেব না, আর লুঙ্গি যদি নিতে হয় তুমি আমার কথা মেনে না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা তোমার সব কথা মানতে পারি, ইমান যদি দিতে বলো ইমান দিতে পারবো না, নবীর মুহাব্বত যদি ছাড়তে পারো ছাড়তে বলো, আমি এটাও ছাড়তে পারবো না। এই দুইটা ছাড়া তুমি যা বলবা আমি তোমার সব কথা মাইনা নিব। নিষ্ঠুর চাচা বলে, তুমি আসলেই বড় বাঁকা, আসলেই তুমি আমার কথা শুনবা না। আচ্ছা তাহলে আমার টাকার কেনা লুঙ্গিটাও তুমি দিয়া দাও। ভাতিজা যতই কান্নাকাটি করে, যতই কান্নাকাটি করে, যতই আকুতি কাকুতি মিনতি করে, চাচার মন গালাইতে পারে না, চাচার মন নরম হয় না। চাচার দাবি কইরা বসে, আমার কেনা লুঙ্গিটাও তুমি খুলিয়া দাও। সঙ্গে সঙ্গে ভাতিজা দরজার আড়ালে দাঁড়াইয়া নিজের পরনের লুঙ্গিটা খুইলা চাচার দিকে নিক্ষেপ করে আর বলে, ও চাচা খুইলা দিলাম লুঙ্গি, মনে রাখবা আজকে থেকে ইমান বানাইলাম সঙ্গী। চাচা লুঙ্গি দিলাম কিন্তু ইমান দিব না, লুঙ্গি খুলে দিলাম, ইমানকে সঙ্গী বানাই দিলাম। মুসলমান বন্ধুরে আমার, আব্দুল উজ্জা ৩-৪ দিন মক্কার ওই মরু প্রান্তর দিয়া মদিনার দিকে রওনা দেয়, খালি পায়ে খালি গায়ে খালি পেটে সে মরু প্রান্তরে রওনা দিয়েছে, পায়ের মধ্যে একজোড়া স্যান্ডেলও নাই। মক্কার ওই বালুকাময় কঙ্করময় রাস্তার মধ্যে খালি পায়ে যখন হেঁটে যায়, পাথরগুলার আঘাতে পা চিরে চিরে ফিনকি দিয়া রক্ত ঝরতে থাকে। এইভাবে যাইতে যাইতে ৩-৪ দিন হাঁটার পর আল্লাহর বান্দা আব্দুল উজ্জা যখন মদিনার মসজিদের সামনে যায় পৌঁছে, আল্লাহর নবী নামাজ শেষ করে যখন দেখতে পায় একটা যুবক খুশকো খুশকো চুলওয়ালা, পেটটা পিঠের সাথে লাইগা ধরছে, খালি গায়ে মাত্র এক টুকরা কাপড় পরিধান কইরা মসজিদে নববীর সামনে বৈশা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক কেরারে তুই, কি তোর পরিচয়, কোথা থেকে আসলি? আল্লাহর নবীকে দেইখা যুবক ফেল ফেল করে তাকাইয়া চোখের পানি ছাইরা দেয়া বলে, হুজুর যেদিন আমি আপনাকে মক্কায় দেখেছিলাম ওই দিন আপনার দেওয়া দাওয়াত আমি মনে মনে কবুল কইরা ফালাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার, আজকে আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, নামাজ নাই, পবিত্রতা নাই, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, চুরি আছে, ছিনতাই আছে, সব আছে, এমন কোনো দোষ নাই যা আমাদের সমাজের ভিতরে নাই, অথচ নিজেদেরকে জোর গলায় নিজেকে মুসলমান বলে দাবি করে। এই জন্যই তো কবি বলেন, হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি, দিল মে ঈমা হ্যায় মগর কামেলে মুমিন নেহি। কবি বলেন, নিজেকে মুসলমান বলে দাবি করো, নিজেকে মুসলমান বলে দাবি করো, অথচ তুমি সুদ খাও, কথা বলেন ঠিক কিনা? নিজেকে মুসলমান বলে দাবি করো, মসজিদের বারান্দায় যাও না, নিজেকে মুসলিম বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, সুযোগ পাইলে তুমি ঘুষ খাও। নিজেকে মুসলিম বলে দাবি করো, বেহারাম খানা
নিজেকে মুসলিম বইলা দাবি করো, নিজেও আল্লাহর হুকুম মানো না, যারা মানে তাদের সাথে বিরোধিতা করো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, এই জন্যই কবি বলেন, দিলের মধ্যে যদি ঈমান আছে কিন্তু কামেল মুমিন আজও অবধি আমরা হতে পারলাম না। কেননা কোনো মুসলমান কোনো দিন সুদ খাইতে পারে না, কোনো মুসলমান কোনো দিন ঘুষ খাইতে পারে না, কোনো মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, কোনো মুসলমান কখনো কারো গীবত করতে পারে না, কোনো মুসলমান কখনো চুরি করতে পারে না, কোনো মুসলমান কখনো জিনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা মসজিদে নববীর সামনে যায় বৈশা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার কি পরিচয়? কোথা থেকে আসছো? কয় মক্কায় থাকতে আপনার প্রেমে পইরা গেছে। আপনার চাঁদ মাখা চেহারাটা আমি ওই দিন দেখা, তারপর থেকে আর কোনো জায়গায় সুখ পাই নাই। আপনার চেহারার কথা মনে কইরা আপনার চেহারাটা আমার চোখের সামনে বাইসা উঠলে আমি আপনার প্রেমে পড়ে যাই, আর কিচ্ছু আমার ভালো লাগে না। আমার দিলের ভিতরে তামান্না ছিল কখন আমি আপনার সাথে মিলিত হব। ও হুজুর, চাচার অধীনে ছিলাম, চাচার কাছে যখন প্রকাশ করলাম, চাচা দুশ্মন হয়ে গেল। চাচা আমার বিরোধিতা করা শুরু কইল, আমাকে ঘর থেকে বের করে দিল, আমার সকল সম্পত্তি কাইরা নিল। নবী গো, আমার গায়ের জামাটা পর্যন্ত আমার চাচা কাইরা নিছে, শুধু এই আপনাকে ভালোবাসার অপরাধে, ইসলাম কবুল করার অপরাধে আমার গায়ের জামাটা খুইলা নিল। নবী গো, আমার পরনের মধ্যে যে এক টুকরা কাপড় দেখতেছেন, এইটা আমি আমার মায়ের কাছ থেকে চাইয়া নিয়ে আইছি। আমার পরনে যে লুঙ্গিটা ছিল, হুজুর, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা ছিনে আনিছে। ওগো নবী, আপনি কি আমাকে আপনার দলে দলে ভুক্ত করবেন নি? আল্লাহর নবী যুবকের টান দিয়া বুকের মধ্যে নিয়ে দোয়া করে দেয়, ও যুবক, আজকের পর থেকে তুই নিরাপদ, আজকের পর থেকে নিরাপদ, আজকের পর থেকে কেউ তোকে আঘাত করতে পারবে না। আমি নবী ছায়ার মতো সব সময় তোর পাশে থাকবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুবককে টান দেন, যুবকের হাতের মধ্যে দইরা যুবককে বলল, যুবক কালেমা পড়বানি? কয় কালেমা তো আগেই মনে মনে পড়ে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ও এখন প্রকাশ্যে পড়ো। আল্লাহর নবী যুবককে পড়াই দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কালেমা পড়া ঈমান এনে ফেললো, কালেমা পড়া মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী যুবককে আহলে সুফফাদের অন্তর্ভুক্ত কইরা দিল। আহলে সুফফার সংখ্যা ছিল 70 জন সাহাবী। ওই 70 জন সাহাবী 24টা ঘন্টা মসজিদে নববীতে থাকতো। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো খানা আসতো তা খাইতো। যুবক কিছুদিনের মধ্যে আল্লাহর কোরআন শিখে ফেলে। কোরআন শিক্ষা, নামাজ পড়েই যুবকের অভ্যাস ছিল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করত। কিন্তু সবাই পড়তো আস্তে আস্তে, কিন্তু যুবক হাউমাউ হাউমাউ করে চিল্লে চিল্লে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। একদিন কয়েকজন সাহাবীরা নবীজির কাছে যায় নালিশ করে, আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ, সে তো জোরে কোরআন তেলাওয়াত করে গো, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা তেলাওয়াত করতে পারি না। আপনি যদি একটু বলতেন তাহলে ও আস্তে আস্তে তেলাওয়াত করত। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে আস্তে পড়তে কইস না। তোরা জানোস না, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, ইমানের জন্য ঘর ছাইরা দিছে, বাড়ি ছাইরা দিছে, সম্পত্তি ছাইরা দিছে, এমনকি নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত ত্যাগ করেছে। ওকে পড়তে দে, পড়তে দে, ও যেন জোরে জোরে তেলাওয়াত কইরা কইরা ওর মনের ব্যথা বইলা যা। তার মানে কোরআন তেলাওয়াত করলে দিলের মধ্যে প্রশান্তি দেয় কে? সবাই বলেন, কোরআন পড়লে দিলের ভিতরে প্রশান্তি দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস,
আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কোরআন অর্জন করলো, কোরআন শিখলো, সে যেন তার দিলটাকে নূর দ্বারা আলোকিত করে নিল। সুবহানাল্লাহ। যে কোরআন পড়লো, কোরআন শিক্ষা অর্জন করলো, সে যেন তার অন্ধকার দিলটাকে নূর দ্বারা আলোকিত করে ফেলবে। এজন্য দুনিয়াতে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, সর্বশেষ এই কোরআন হাসরের মাঠে তার জন্য সুপারিশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু ওয়া ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া লিজামিইল ইবাদাতি ইনদা আখির। মৃত্যুর পরে যখন কোন মুসলমানের জানাজা শেষে যখন তাকে কবরের দিকে নেওয়া হয়, কবরের দিকে যখন নেওয়া হয়, তখন তাকে কবরস্থ কইরা সবাই যখন চইলা যায়, চার বন্ধু, চার রকমের বন্ধু তার কবরের কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারীতে 6514 নম্বর হাদিস, আর মুসলিম শরীফের মধ্যে 7613 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বর্ণনা করেন, ইয়াতবাউল মাইতা সালাসা, ওই মানুষ যখন কবরস্থ হয়ে যায়, যখন কবরের দিকে যায়, তার সাথে তিন জিনিস কবরের দিকে যায়। মানুষকে যখন কবরের দিকে নেওয়া হয়, তার সাথে কয় জিনিস যায়? সবাই বলেন তো, কয় জিনিস যায়? তিন জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিন জিনিস যায়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কোন তিন জিনিস? আল্লাহর নবী জানিয়ে দিলেন, এক নাম্বার হলো মাল, দুই নাম্বার সন্তান, তিন নাম্বার হলো আমল। এরপর নবীজি বললেন, ফায়ারজিউ ইসনান, ওখান থেকে দুইটা চলে আসে আর একটা তার সাথে কবরে থাইকা যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, দুইটা যে চলে আসে সেই দুইটার মধ্যে একটা হলো ইয়ারজিউ মালুহু, তোমার মাল। দুনিয়ায় যে যত বড় সম্পদের অধিকারী হোক না কেন, কোনো ব্যক্তিকে তার সম্পদ কিন্তু কবরের মধ্যে দেওয়া হয় না, ঠিক কিনা? যত বড়, যত কষ্ট কইরাই সম্পদের পাহাড় গড়ুক না কেন, সন্তানের জন্য, আপনজনদের জন্য, যেই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, যেই সন্তানকে সুখে রাখার জন্য, স্ত্রীকে সুখে রাখার জন্য, ভাই বেরাদরকে সুখে রাখার জন্য সুদ খায়া, ঘুষ খায়া, বিভিন্নভাবে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে সম্পদ উপার্জন করলো, একটা সম্পদ তার সাথে কবরে দেওয়া হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, দুইটা চলে আসবে। একটা হলো তার আহাল, পরিবার পরিজন। দুনিয়াতে আপনি সন্তানকে যতই মুহাব্বত করেন, যাকেই যত বেশি মুহাব্বত করেন, দুনিয়াতে এমন নজির কেউ রাখতে পারে না। বাবার মুহাব্বতে পয়রা কোনো সন্তান বলল, আরে আমার বাবা কত কষ্ট করেছে আমার জন্য খাইয়া না খাইয়া সম্পদ বানাইছে, আমার জন্য খাইয়া না খাইয়া জায়গায় জায়গায় প্রসাদ নির্মাণ করেছে, বাবা আজকে একা কবরে যাবে, আর বাবাকে একা যেতে দিব না, আমাকেও বাবার সাথে কবরে দাও। এই কথা কি কোনো সন্তান বলে? এজন্য আল্লাহর নবী বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। এক নাম্বার, তোমার আহাল, পরিবার পরিজন তোমাকে কবরস্থ করে চলে আসবে, তোমার সাথে কবরে যাবে না। দুই নাম্বার, মাল, সম্পদ, টাকা পয়সা, অর্থ করি বড় জোর তোমার সাথে কবর পর্যন্ত যাবে, কবরে এক খানা করিও তোমাকে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক। আল্লাহ রসুল বলেন, ওয়ায়াবকা ওয়াহিদ, বাকি থাকবে একটা মাত্র, শুধু তোমার সাথে থাকবে, ও আমালুহু, সেটা হলো তোমার আমল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমলের মধ্যে এক নাম্বার হলো নামাজ। এক নাম্বারে কি? সবাই বলেন নামাজ, দুই নম্বরে রোজা, তিন নম্বরে কোরআন। এইভাবে যত ইবাদত বন্দেগী আছে সবগুলো আপনার কবরে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে যখন মানুষকে জানাজা পড়ে, ইমানদারদেরকে জানাজা শেষে যখন তাকে কবরস্থ করা হয়, তখন কোরআন যায় তার মাথার কাছে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবকের বেশে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে এই কোরআন। আল্লাহর কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন দ্বারা যারা সিনাকে আলোকিত করবে, কোরআনওয়ালাকে যারা ভালোবাসবে, কোরআনের জন্য যারা টাকা পয়সা খরচ করবে, কোরআনের জন্য ইজ্জত রক্ষা করার জন্য যারা নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এই কোরআন তার মাথার কাছে যায় হাজির হয়ে যাবে। আজকে এই কোরআন আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানরা বিভিন্ন রকমের চক্রান্তে লিপ্ত হয়ে গেছে। আমাদের মসজিদগুলা, মাদ্রাসাগুলা তারা তালা ধুলাই দিতে চায়। আমাদের মসজিদের শত্রু, আমাদের মাদ্রাসার শত্রু, কালেমাওয়ালার শত্রু, কোরআনওয়ালার শত্রু, হাফেজদের শত্রু, আলেমদের শত্রু। ও মুসলমান, আমরা যারা তারা যাকে শত্রু ভাবে, আমরা সেগুলাকে বন্ধু মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য, এই এলেমের জন্য, এই নামাজের জন্য, আল্লাহ রসুলের মর্যাদা রক্ষা করার জন্য আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হব। আমাদের জীবনটা আমরা হাসি মুখে দিয়ে দেব। কিন্তু কোরআন নিয়ে যদি কেউ কোনো সিনেমিনি খেলে, আল্লাহ রসুলের মান নিয়ে, ইজ্জত নিয়ে যদি কোনো সিনেমিনি খেলা হয়, কোনো আলেমদেরকে নিয়ে যদি কোনো সিনেমিনি খেলা হয়, শরীরের এক ফোঁটা রক্ত বিন্দু বাকি থাকতে আমরা তাদেরকে ছাড়ব না। চিল্লায় বলেন ঠিক ঠিক। এজন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোরআন শিখি নাই তাতে কি হয়েছে, কোরআনের মহাব্বত দিলের ভিতরে থাকা লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই যে এক ব্যক্তির কথা শুনেন নাই, যে মৃত্যুর পরে স্বপ্ন যুগে দেখায় দেওয়া হয়েছে যে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন করা হয়েছে তাকে, তার বিবি সাহেবকে প্রশ্ন করছে, সে এমন কি আমল করত, কি আমল করত? আমার স্বামী উম্মি মানুষ ছিলেন, এলেম কালাম ছিল না, কিন্তু তার একটা অভ্যাস ছিল, প্রতিদিন কাজ শেষ করে বাড়িতে আইসা গোসল করে এশার নামাজ পড়ে আল্লাহর কোরআন খুইলা পড়তে পারতো না, কিন্তু খালি একটা কথা বলতো, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি সাদাক্তা। আমার রবের কালাম, এটা সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। আমার রব যেমন পবিত্র, আল্লাহর কালাম তেমন পবিত্র। আল্লাহর ওই বান্দা কবরে চলে গেছে, কোরআনকে এত ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার কথাকে জান্নাতে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরাও কোরআনকে যদি ভালোবাসি, এই কোরআন আমার সাথে আপনার সাথে কবরে যাবে, কিয়ামত পর্যন্ত পাহারা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যা আল কুরআনু ইনদা রাসিহি, এক নাম্বার কোরআন তার মাথার কাছে যায় হাজির হয়ে যাবে। ওয়াস সালাতু ওয়া ইয়ামিনিহি, আর ডান পাশে যায় নামাজ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডান পাশে কি থাকবে বলেন তো শুনি? সবাই বলেন, ডান পাশে কি থাকবে? নামাজ। এই জন্য নামাজকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? দুনিয়াতে যারা নামাজকে বন্ধু বানাবে, নামাজের জন্য যারা ফিকিরমন্দ হবে, নামাজকে যারা ফাঁকি দিবে না, এই নামাজের যারা যত্ন নিবে, এই নামাজ আপনার কবরে ডান পাশে বন্ধুরূপে দাঁড়াইয়া থাকবে, কিয়ামত পর্যন্ত আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রোজা। 3 নাম্বারে কি? সবাই বলেন 3 নাম্বার, অসিয়ামু আন শিমালিহি। 3 নাম্বার, মানুষকে যখন, মুসলমানকে যখন কবরস্থ করা হবে, কবরে বাম পাশে রোজা যায় হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বাবাজির আমার, এই জন্য পায়ে ধরে অনুরোধ করব, 1 নাম্বার কোরআন, নামাজ, রোজা, সত্যবাদিতা, আমানতদারি, এগুলাকে রক্ষা করতে হবে। এই মুখ দ্বারা গীবত করা যাবে না, এই মুখ দ্বারা কারো শিকায়াত করা যাবে না, কারো উপকার করে খুঁটা দেওয়া যাবে না, শক্তি থাকলেই কারো উপর জুলুম করা যাবে না, ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনাকে ক্ষমতার আসনে বসাইতে পারে, আল্লাহ যাকে ক্ষমতা দিতে পারে, আল্লাহ চোখের পলকের মধ্যে তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ ক্ষমতা দিতেও পারে, আল্লাহ ক্ষমতা নিতেও পারে, যার একটা জ্বলন্ত প্রমাণ আমরা এই যে জুলাইয়ের সে আন্দোলনের মাধ্যমে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? যারা ফেরাউনের ভূমিকায় ছিল, নমরুদের ভূমিকায় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন আর নমরুদের মতো লাঞ্ছিত করে তাদেরকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাও যদি ওই ফেরাউন আর নমরুদের ভূমিকা পালন করি, যে আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছে, যে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে দেশ ছাড়া করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? সবাই বলেন আছে না নাই?
নাই। ওই আল্লাহ তাআলার ক্ষমতা কি দুর্বল হয়ে গেছে নাকি? আল্লাহ তাআলার ক্ষমতা যেমন ছিল এখনো তেমনই আছে, অদূর ভবিষ্যতেও তার ক্ষমতা তেমনই থাকবে। এজন্য সাবধান হতে হবে, সাবধান হতে হবে, হিসাব করে কদম সামনের দিকে আগাতে হবে, হিসাব করে সামনের দিকে পদক্ষেপ নিতে হবে। কেননা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, যদিও কিছু ডিল দিবেন, কিছু সময় দিবেন, অবশেষে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? অতীতেও দেয় নাই, এখনো দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারো উপরে রাগ করি না। আমি যদি কারোর প্রতি রাগ করি, গুসা করি, আমার রাগের হাত থেকে বাঁচানো সম্ভব হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা ধরা বড় কঠিন ধরা। আমি যাকে ধরি আমার হাত থেকে তাকে আর কেউ ছাড়াইয়া নিতে পারবে না। আমি যদি রাগ করে ধরি তাকে জাহান্নামে নিয়ে ভরে দেব, আর যদি আমি কাউকে মায়া নিয়ে ধরি আমি আল্লাহ তাকে টান দিয়ে জান্নাতে পৌঁছাই দেব। এজন্য আল্লাহ তাআলার রাগে যেন নিপতিত না হই। সম্মানিত হাজিরিন, আজকের যে মাহফিল, এটা একটা মসজিদ, জামে মসজিদ এবং মাদ্রাসার উপলক্ষে।